আজকে খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, তোমাদের কিছু টিপস দিতে চাই, আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই, আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই। বন্ধুরা, যারা ইউটিউবে ভিডিও আপলোড করো, মানে এমনি মজার ক্ষেত্রে বন্ধু বান্ধবরা সবাই করছে, ইয়াংস্টাররা হোক আর যারাই হোক, তারা যখন করো, তারা যদি এমনি ক্ষেত্রে করো তো ঠিক আছে, যে আমি তো ভাই এমনি টাইম পাসের জন্য করছি, সবাই বন্ধুরা করে তার জন্য করি। কিন্তু কেউ যদি এখান থেকে টাকা উপার্জন করতে হয়, তাহলে আমার এই কথাগুলো গাঁট বেঁধে নাও, মনে রাখবে। ঠিক আছে, কি কথা সেটা? সেটা হচ্ছে বন্ধুরা, টাকা উপার্জন করা, বেসিক ফান্ডাটাকে বুঝতে হবে। টাকা উপার্জন করা, সে তুমি ইউটিউব থেকে করো, আর একটা চাকরি করো, আর একটা সোনার দোকান খুলে বসো, বা শাড়ি বিক্রি করো, শাড়ির দোকান খুলে বসো, কোনোটা ইজি না। এই পৃথিবীতে এমনভাবে ভগবান সৃষ্টি করেছে, আমাদের তৈরি করেছে না, ইয়াকিন মানে বন্ধুরা, এত ইজি না, কোনোটা ইজি না। ঠিক আছে, আমার ট্যাগলাইনটা, সরি, আমার টাইটেলটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি সেই বিষয়ের উপরেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যে কোনো কিছু, আমার কথা বিশ্বাস হচ্ছে না, তোমার বাড়ির সেদের কথা জিজ্ঞেস করো, বাবা মার কাছ থেকে জিজ্ঞেস করো, যারা উপার্জন করে তাদের জিজ্ঞেস করো যে কীরকম পরিশ্রম করতে হয়েছে, কাউকে 20 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কীরকম পরিশ্রম করে তারপরে এত টাকা, কেউ হয়তো 20,000 টাকা ইনকাম করছে মাসে, কেউ 50,000 টাকা, কেউ 1 লাখ টাকা, সেটা কতটা পরিশ্রম করে। ঠিক আছে, কোনো তোমার বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করবে না, ইয়াংস্টারদের জিজ্ঞেস করবে না, এটা বহুত বড় ভুল। কেন বলো তো? কারো যদি বয়স হয় 15 বছর কি 16 বছর, সে যদি তার বন্ধুকে জিজ্ঞেস করে, তার তো কোনো অভিজ্ঞতা নেই, সে বলে হ্যাঁ রাতারাতি হয়। ঠিক আছে, অনেকে, আমি এই ভিডিওটা কেন বানিয়েছি, অনেকে দেখি কি অনেক ইউটিউবাররা বলে একদিনের মধ্যে তোমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, মনিটাইজেশনের জন্য যেটা দরকার হয় ইউটিউব থেকে 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার, ওর মধ্যে কোনো শর্টকাট নেই বন্ধুরা। আমার যে কথাটা বলছি অনেকের সঙ্গে মনের মিল হয়ে যাবে, যে হ্যাঁ দাদা তো ঠিকই বলেছে। এইখানটা তোমাকে আমি বলে দিচ্ছি, তোমাকে নিজেরা করতে হবে। যেরকম ওই যে কথাগুলো বলে, ওগুলো ফালতু কথা বলে, যে বলেছে তার নিজেরও একদিনে হয়নি। বোঝাতে পারলাম? সাংঘাতিক শব্দ ব্যবহার করলাম। যে বলেছে, এরকম ইউটিউবার দেখবে আছে, তোমাদের পাড়ায় আছে, আশেপাশে আছে, দেখতে পারবে। ঠিক আছে, তাদেরকে গিয়ে শুধু দেখবে যে কতদিন, ভাই কবে থেকে শুরু করেছিস তুই, নিশ্চয়ই দেখতে পারবে, জানতেও পারবে, বা বললে বন্ধু বান্ধবের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আছে, সারা পৃথিবীতে এখন ইউটিউবার আছে, বলেই জানতে পারবে। আর কবে থেকে তুই টাকা পাওয়া শুরু করেছিস, টাকা পাওয়া বোঝাই যায়। সে যদি নাও বলে না, তাও বোঝা যায়। কী করে বলো তো? টাকার একটা গ্ল্যামার আছে, টাকার গ্ল্যামারই আলাদা। সে বুঝতেই পারবে, তার রাহেন স্যাহেন, কথাবার্তা, সব কিছু, অ্যাটিটিউড সব চেঞ্জ হয়ে গেছে। টাকার একটা গ্ল্যামার আছে। ঠিক আছে, তুমি দেখবে হয়তো 2 বছর ধরে সেই ইউটিউবে ভিডিও করে, কিন্তু হঠাৎ করে দেখবে 2 বছর পরে, আজকে দেখবে যে 1 মাস ধরে কি 10 দিন ধরে বেটা হেভি ঠাট ভাট মোবাইল কিনছে, ফোন কিনছে, গাড়ি কিনছে, তখন বুঝতে পারবে সে টাকা ইনকাম করছে। ঠিক আছে, তো এটা একদমই ইজি না। তার কারণ হচ্ছে কি, ম্যাক্সিমাম ইউটিউবাররা কি বলছে বলো তো? বলছে হচ্ছে কি, একটা কপি করে ছেড়ে দাও অন্যের ভিডিও, কপি পেস্ট করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে যায়, মাসে কোটি কোটি টাকা ইনকাম করে যায়। না, এখানে পয়েন্টটা বুঝতে হবে। তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একজন কি হয়, চোখ খুলে হাঁটে, আর একজন চোখ বন্ধ করে হাঁটে। চোখ বন্ধ করে হাঁটে কি, যে একজন যে চোখ খুলে হাঁটছে রাস্তা দিয়ে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সে চোখ খুলে সামনে দেখতে পাচ্ছে গর্তটা, তাহলে সে সতর্ক হয়ে যাবে। এক্সাম্পল, আমার ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। আর একজন পাঠারা হয় কি, চোখ বন্ধ করে হাঁটে, আমার কথাটা শুনলো, তারপরেও তার কোনো হেলদোল হলো না, সে কি সেই গর্তে পড়লো, পাটা ভাঙলো, তখন সে বুঝতে পারলো। আমি কিন্তু ভিডিওতে রিমাইন্ডার দিচ্ছি যে তোমরা চোখ খুলে হাঁটো, না হলে কিন্তু গর্তে পড়বে, পাটা ভাঙবে। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল ফান্ডা। কি হয়, তারা কি বলছে, একদিনের মধ্যে তোমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, 1,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, কপি করে নাও, কপি করে নাও, কপি করে লাখ লাখ টাকা কামাচ্ছে। না, তোমার দেখবে কপি করে দেবে, দেখবে প্রচুর ভিউ আসছে, প্রচুর ভিউ আসছে, প্রচুর ভিউ আসছে, নিজেও অবাক হয়ে যাবে, এটা তো একদম ঠিক। কিন্তু যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই হবে, একদম 100% সে করে দেবে। বোঝাতে পারলাম? ক্যান্সেল করে দেবে। আমার এই কথাটা না, হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি কোটি বন্ধুদের সাথে হয়েছে।
যারা যারা আমার ভিডিও দেখবে তারা রিলেট করতে পারবে আমার কথার সাথে, যে আরে দাদা তো ঠিকই বলছে, একদমই ঠিক। আমাদের হাজার হাজার মিলিয়ন মিলিয়ন 10 মিলিয়ন ভিউ আছে, আমি এরমও দেখেছি 10 মিলিয়ন ভিউ, তাদেরও 1 টাকাও পায় না। কারণ ওরম কপি করলে ইউটিউব না তোমার থেকে আমার থেকে বেশি শিয়ানা। ওরা যে অ্যালগোরিদমটা বসিয়ে রেখে দিয়েছে না, বেসিক ফান্ডাটা বুঝে রাখো, যেটা যে সফটওয়্যার বসিয়ে রেখেছে, আমরা অত কিছু বুঝবো না, কিন্তু বেসিক জিনিসটা কি ওরা আমাদের থেকে বেশি শিয়ানা, ঠিক ক্র্যাক করে নেবে যেটা কপি মাল আছে। বুঝতে পারলাম? এই হচ্ছে ফার্স্ট পয়েন্ট। যদি মনে হয় আমরা টাইম পাসের জন্য করছি, তাহলে টাইম পাস করো, কোনো ব্যাপার না। আর যদি কেউ কারো বয়স 15 বছর হোক কি 25 বছর হোক কি 45 বছর হোক, যদি হয় অরিজিনাল কন্টেন্ট করো, মানে অরিজিনাল এক্সাম্পল হিসেবে আমার ইসেগুলো দেখতে পারো, আমার ভিডিওগুলো দেখতে পারো, বা জানি করো, তোমার মধ্যে যাই যোগ্যতা আছে, কেউ ভালো গান করে, কেউ ভালো খাসাতে পারে, কেউ ভালো গেমিংয়ের আইডিয়া দিতে পারে, নানা রকম, কেউ ভালো মেকআপ করতে পারে, অরিজিনাল। কিন্তু আমাদের দোষ কোথায় বলো তো, আমাদের প্রবলেমটা কোথায় জানো? আমরা সবসময় শর্টকাটে চাই, শর্টকাটে, তাই জন্য লটারি কাটি আমরা। রাতারাতি 1 কোটি টাকা পেয়ে যাবো, রাতারাতি বড় লোক হয়ে যাবো, মাস গেলে 10 লাখ টাকা হবো, এটা হয় না। এরকম কোনো ইউটিউবার নেই, যদি কারো ভাইরাল হয়ে যায় সেটা খুব রেয়ার। 2024 সালে এখন বর্তমান কতজন ইউটিউবার আছে বলো তো? ইসেতে তোমার ইন্ডিয়াতে, শুধু ইন্ডিয়ার ইসে বলছি, ইন্ডিয়াতে আছে মানে কখনো না কখনো তারা ভিডিও আপলোড করেছে সোশ্যাল মিডিয়াতে, সে ফেসবুক হোক, ইনস্টাগ্রামে হোক বা ইউটিউবে হোক। 20 কোটি 20 কোটি 20 কোটি, বুঝতে পারছো? আর টাকা কজন পায় বলো তো? মাত্র 3 লাখ টাকা পায়। বুঝতে পারলো? মাত্র 3 লাখ, 20 কোটি প্রতিযোগিতা করছে, ভিডিও ছাড়ছে, মাত্র 3 লাখ। তাহলে কেন? ওয়াই? আমরা যে ইউটিউবে দেখি এক একজনকে এতজন দেখেছে, এতজন, এত হাজার কে, ওগুলো দেখেছে ঠিক আছে, কিন্তু কপিরাইটের ইসেতে ওগুলো ক্যান্সেল হয়ে যাবে। আর অ্যাকচুয়াল উদ্দেশ্য তোমাদের বলে দিচ্ছি, ওইসব ইউটিউবাররা উদ্দেশ্য কী বলতো? তোমাকে 1000 ঘন্টা করিয়ে, 4000 ঘন্টা করিয়ে, 1000 সাবস্ক্রাইব করে ওদের, তোমাদেরকে টাকা পাঠিয়ে ইউটিউব থেকে, ওদের কিছু যায় আসবে না। কিছু যায় আসবে ওদের? ওদের পকেটটা কি করে ভরবে সেইটা চিন্তা করে মানুষ, নিজেরটা বেশি চিন্তা করে। এই জিনিসটা বোঝো। ওইসব ফালতু ইসে দেখিয়ে, ওইসব মাথা চাটা, একদিনের মধ্যে সাবস্ক্রাইবার 1 মিলিয়ন ভিউ, ওগুলো করে জানে পাবলিক ওইসব দিলে বেশি দেখবে, দেখে ওদের ভিউ বাড়াচ্ছে, ওদের ওয়াচ টাইম বাড়াচ্ছে, ওদের সাবস্ক্রাইবার বাড়াচ্ছে। বোঝাতে পারলাম না? মাথার উপর দিয়ে গুরুদের বেরিয়ে গেল। ওরা ওদের প্ল্যানিং করে ওদের জায়গায় বল ফেলছে, যাতে ওরা ওইভাবে তুলে নিতে পারে। ঠিক আছে? বোঝাতে পেরেছি? ওদের যাতে ফুলফিল হয়ে যায়, ওরা যেটাতে টাকা পায়। জীবনও হয় না। যারা বলে, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এরকম অনেক আছে যারা ইউটিউব থেকে টাকা পায়, খেয়াল করে দেখবে তো তারা কতদিন ঘষেছে ইউটিউবে। আমার কথা বিশ্বাস করতে হবে না, ভাবো দাদা পুরো মিথ্যা কথা বলছে, দাদা পুরো মিথ্যা কথা বলছে। ঠিক আছে? তোমরা গিয়ে দেখো, সব পাড়াতে একটা না একটা ইউটিউবার আছে, ভালো ইউটিউবার, যাদের টাকা পায় ইউটিউব থেকে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে আত্মীয়, তাদের দেখো তো কদিন, 1 দিন করে হয়েছে নাকি না 1 মাস করে টাকা পেয়েছে, কতদিন ঘষেছে। এই জায়গাটা ক্লিয়ার। যদি তোমার ইউটিউব থেকে টাকা পাওয়া যায়, ইউটিউব থেকে টাকা উপার্জন করে অনেকে, হাজার হাজার টাকা, মাস গেলে 20,000, 30,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, মাস গেলে এক্স্যাক্টলি আরও বেশি করা যায়। তার জন্য তোমাকে সঠিকভাবে তোমাকে চলতে হবে। বেসিক হচ্ছে অরিজিনাল কন্টেন্ট রাখতে হবে, নিজের কিছু চাই বানাও, একটা ফানি ভিডিও, নাচছো মাঠে গিয়ে, সেটা নিজেকে বানাতে হবে। অন্যের ভিডিও কপি করে দিলে জীবনও হবে না। যারা বলে তাদের তো ব্যাখ্যাটা দিয়ে দিলাম, তারা ওইভাবে প্ল্যানিং করে বলে, মানুষের মাথা চাটায় যায় কী করে, নিজের ওয়াচ টাইম, নিজের সাবস্ক্রাইবার যা যা দরকার ফুলফিল করে দিচ্ছে, অন্যের কি হলো না হলো তাদেরকে, তোমার 10,000 টাকা যাবে, তোমাকে 5,000 টাকা, তার হেডেক হবে? আগে বলো তো, এই জিনিসটা কমন সেন্সটা চিন্তা করো। তোমাকে টাকা পাইয়ে দেওয়ার জন্য তার এত হিডেক হয়ে গেল, তার রাত্রে ঘুম, দিন রাত সব চলে গেল, জীবনেও না। তারা সবসময় নিজেরটা নিয়ে চিন্তা করে। আমার কথা সেটাই, যে যাই করো নিজের করো, নিজের যাই, সে ভালো তবলা বাজানো, সে তবলা বাজানো শেখাও, ভালো টিউশন বা পড়াতে পারো, অঙ্ক পড়াতে পারো, অঙ্ক বোঝাও, অঙ্কর ক্লাস করাও, পাবে। একদিনে পাবে না, 10 দিনে পাবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। টাইম লাগবে, টাইম দাও। 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে। আমার কথা বিশ্বাস না হলে তুমি বন্ধু বান্ধবদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও,
যারা সাকসেসফুল ইউটিউব থেকে টাকা পায়, সে 5,000 পাক, 10,000 পাক, 50,000 পাক, দেখো কতদিন ধরে বসেছে, তারা একদিনই করে হয়ে গেল নাকি, ওইসব মাথা চাটা, ওইসবের থেকে দূরে থাকবে। ও ভিডিও যত দেখবে তত ওদের প্রফিট হচ্ছে, ওয়াচ টাইম বাজে, তোমার কিছু যায় আসছে না। ইজ দ্যাট ক্লিয়ার? আর আরেকটা পয়েন্ট বলে দিচ্ছি, খুব বহুত ডেঞ্জারাস পয়েন্ট। এক একজন কি বলে বলো তো, এমন একটা অ্যাপ আছে, এই অ্যাপ ইস্তেমাল করলে আপনি মাহিনে মে লাখো কামাতে পারবেন। প্রচুর দেখো কি না, এরকম তো দেখো, সারাদিন বলছে, মাথা চাটছে, এমন একটা অ্যাপ আছে, এমন একটা সার্ভে আছে, সার্ভে করে নিলে সে পাবে। আরে যদি সেরকমই হতো না, সে নিজে কামাতো লাখো, তোমারে কেন বলতে যেত? তোমাকে কেন বলতে যেত? এটা মাথায় ইসে করো। এগুলো কি হচ্ছে তোমাকে আমি বলে দিচ্ছি, এইসব হচ্ছে গিয়ে পুরো ফ্রড কেস। ফ্রড কেস বলতে কিরকম, এরা সেই অ্যাপের থেকে, কারণ এরা বড় বড় ইউটিউবার হয়ে গেছে, এদেরকে দেখে, ধরো 10,000, 50,000, 1 লাখ লোক দেখে, সেই সব ইউটিউবারদের ধরে এইসব অ্যাপের যারা অপারেট করে, তারা তার টাকা দেয়, বলে যে এগুলো ব্যবহার করতে, তোমাদের টাকারও সেই সব যেগুলো লাখো কমা থাকতো ওইসব করে দেখবে, কিছুক্ষণ পরেই বলবে টাকা এখানে লাগাতে হবে, ওখানে লাগাতে হবে, তোমার টাকা শ্রাদ্ধ হয়ে যাবে। আবার অনেক সার্ভে আছে, এই সার্ভে করে 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 তুমি টাকা পাবে। এখানে কি কি সার্ভে আছে, আরে সার্ভে বলতে ওরকম না, একটু ডিটেলসে তাহলে তোমাদের বুঝতে হবে। সার্ভে বলতে কি জিনিসটা কি বলতো, এখনকার যুগের মেন পড়াশালা কাদের কাছে বলো তো, এখন ডিজিটাল যুগ। ডিজিটাল হচ্ছে ডেটা। ডেটা মানে কি, তোমার তথ্য কত কার কাছে আছে। যেরকম গুগলের কাছে আমাদের সবার ডেটা আছে, মাইক্রোসফটের কাছে আছে, ঠিক আছে, আছে তো, মানে আমার জন্ম তারিখ কি, সে কি, এবার এগুলোকে, আছে তো নাকি ভুলভাল বলছি, এইগুলো যাদের কাছে ডেটা যত আছে পৃথিবীতে, তারা সব থেকে বেশি শক্তিশালী, টাকা তাদের কাছে রয়েছে। বুঝতে পারছি? এই সার্ভের নাম করে তোমাদের ডেটা নেবে, যেরকম কি আপনার কি জুতো পছন্দ, কি কোম্পানির জুতো ব্যবহার করেন, এই ব্যবহার করেন, এই করে 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 বলবে লাখো কা ইনকাম করতে পারে মাসে, তারপর দেখবে 5 টাকা হচ্ছে, মাথা গরম হয়ে যাবে তোমার। এই জিনিসগুলো একদম করবে না। এতে কি হচ্ছে, ওই তত্ত্বগুলো ওই কোম্পানিগুলো নিয়ে নিচ্ছে, নিয়ে তারপরে ওরা আবার বিক্রি করে দিচ্ছে। ধরো বাটাকে বিক্রি করে দিয়ে, এক একটা জায়গায় সার্ভে করে দেখলো যে এখানে বাটার জুতো খুব পছন্দ করে এখানকার মানুষরা, সেই কোম্পানিকে সেই ডেটাটা দিয়ে দিল, ওখানে বাটার শোরুম খুলে ফেললো। আমরা যে ভাবি না রাতারাতি এখানে এই শোরুমটা খুলে না, এই ডেটাগুলো নেয়। বোঝাতে পারলাম? সাংঘাতিক কথা বললাম, এটা মাথায় ঢুকলো? এই ডেটাগুলো নেয় আমাদের কাছে, যারা বোকা পাঠা রয়েছে, তারা এইসব ডেটাগুলো ওইসব কোম্পানির লোভে পড়ে লাখোকে কমাতে পারবে। 5 টাকা কমাতে পারবে না তুমি ওই সাথে, 2 টাকা দেবে, 8 আনা দেবে ওইসব, কিন্তু ওরা ওই লাখোর ডেটা নিয়ে নিল, নিয়ে ওইসব কোম্পানিকে বিক্রি করে দিল। তারপর দেবে একটা স্যামসাংয়ের শোরুম খুলে দিল পাশে। ওটা এমনি না, কোম্পানি অত বড় সি না, ওরা ওইখানকার এরিয়ার মানুষদের আগে কোনটা পছন্দ কোনটা অপছন্দ পুরো পোস্টমর্টম করে, তারপরে করে। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পারলাম? বহুত সাংঘাতিক ব্যবসা এটা একদম। সে যে যার করুক করুক, তোমাদেরকে আমি বলে রাখছি, একটু যদি বুদ্ধি হয় মাথা, ওই সব কাজে একদম যাবে না। ওই সার্ভেতে, ওই ইসেতে, ওই অ্যাপ দিয়ে লাখো কেন, তা ও নিজে করছে না কেন ভাই? তোমাকে করানোর জন্য এত হেডেক হয়ে যাচ্ছে, এটা মাথায় একটু চিন্তা করবে, এটা মাথায় একটু চিন্তা করবে। আমি ডেঞ্জারাস ব্যাখ্যা দিলাম, একটু মাথায় চিন্তা করবে, ঠিক আছে? চলো, নমস্কার, টাটা, আসছি।